এই গ্রামটি হচ্ছে ভবানীপুর গ্রাম। আপনারা এখানে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি আপনার ভবানীপুর থেকে সরিষাবাড়ির দিকে চলে গেছে। সরিষাবাড়ি গিয়ে এটা ঝিনাইদহ নদীর সাথে মিলিত হয়েছে। আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে এই নদী ধরে আমি কোন দিক যাব। আমি ভাবলাম যে দিক পর্যন্ত যাওয়া যায়, দেখি কোন দিক যাওয়া যায়। এইখান থেকে আপনার সামান দিকে যতই অগ্রসর হচ্ছিলাম ততই মনে হচ্ছিল যে নিস্তব্ধ একটা গ্রাম। এখন সময় 4টার মতো, কিন্তু এই জায়গায় দেখে মনে হচ্ছে না যে আসলে এরকম। আমি আসলে বুঝতে পারতেছি না যে এইখানে সামনে কোথাও মানুষ পাওয়া যাবে কিনা। মানুষ না পাওয়া গেলেও অনেক পোকার শব্দ পাওয়া যাইতেছে, মনে হইতেছে যেগুলো ঝিঝি পোকা। এখন আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার পুকুর, পচা পুকুর, বাট এই জায়গায় হইতেছে আপনার পাট জাগ দেওয়া হয়। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু অনেক জাম্বুরাও আছে। আমি পথ হেঁটে হেঁটে যতই ভিতরে যাচ্ছি ততই মনে হচ্ছে নিস্তব্ধতা অনুভব করতে পারতেছি। আপনারা এখানে দেখতেই পারতেছেন সামনের দিক সারি সারি অনেকগুলো গাছ আছে, এবং করে অনেক দূর পর্যন্ত আপনার গাছ আছে। আর এখানে সেগুলো হচ্ছে আপনার পাট। কিছুক্ষণ আগে আমরা দেখতেছিলাম যে পাটগুলো জাগ দেওয়া হইতেছে। আপনারা এখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন তারা কিন্তু একজন না, সংখ্যায় অনেক। কালো হয়ে গেছে গা। হ্যাঁ না ওখানে দিকে বালন তো দেয় সময় যত যাচ্ছে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকের মতো আমাদের যেতে হবে। আপনাদের সাথে অনেক গল্প হলো, কথা হলো, অনেক বগর বগর হলো। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।